Hello friends, welcome to our YouTube channel Freedom of Mind. Today in this class, I will discuss about the passive part of past perfect tense. So let's start our class. In the previous class, I have already discussed the active part of the past perfect tense. Now we will discuss about the passive part of the past perfect tense. Rule number 1. Passive affirmative sentence. Passive affirmative sentence. Please write down passive affirmative sentence. মানে পরোক্ষের হ্যাঁবাচক বাক্য। প্রথমে আমরা কি করব? সাবজেক্ট বলে লিখব। প্লাস কি করবে সবাই? সাবজেক্ট লেখার পর হ্যাড যেমন অক্সিলারি লিখবে। ওকে, প্লাস দিয়ে কি করতে হয়? পাস্ট পারফেক্টে বিন আনতে হয়। আমরা প্রেজেন্ট পারফেক্ট ভয়েস চেঞ্জ করার সময় কি করছিলাম? বিন করছিলাম। এটা তো অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ শিখছো, তাই তো? প্যাসিভটা হচ্ছে ভয়েস চেঞ্জ, তো বিন লিখতে হবে। এবার কি করবে? একটা MV3 দিতে হয়, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সহজ পদ্ধতি। এর মেন ভার্বটার কোনো চেঞ্জ হয় না। অ্যাক্টিভেও যা থাকে প্যাসিভেও তাই থাকে, তাই না? MV3 কিন্তু অ্যাক্টিভেও ছিল, আবার প্যাসিভে MV3 হচ্ছে। দিয়ে কি করছো? বাই লিখবে, বাই। ওকে, প্লাস দিয়ে কি করবে? প্লাস দিয়ে করবে অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস MV3 প্লাস বাই প্লাস অবজেক্ট, ডট দিয়ে লিখবে। ওকে, লেখো সবাই। এর এক্সাম্পলটা কি হবে? আমরা এক্সাম্পল কি দিয়েছিলাম? দে হ্যাড ড্রন এ পিকচার দিয়েছিলাম তো। এটাকে যখন প্যাসিভ করবে কি করবে? এ পিকচার had been drawn by, a picture had been drawn by, they পাল্টে কি হয়ে যাবে? they। লিখে ফেলো সবাই। রুল নাম্বার 1। অবজেক্টের পরে আচ্ছা রেস্টটা দিতেও পারো না, অসুবিধা নেই। ঠিক আছে, রেস্ট দিয়ে দাও। ওকে, a picture had been drawn by them। লিখে ফেলেছো সবাই? ওকে, এবার চলে এসো প্যাসিভের নেগেটিভ সেন্টেন্স। রুল নাম্বার 2, প্যাসিভের নেগেটিভ সেন্টেন্স। প্যাসিভের নেগেটিভ সেন্টেন্স। লিখবে, নিয়মটাও এরকম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস MV3 প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস রেস্ট ডট। এক্সাম্পলটা কি হবে? এ পিকচার had not been drawn by them. Dot. The picture had not been drawn by them. লিখে ফেলবে সবাই। প্রথমে কি করছো? প্রথমে লিখবে সাবজেক্ট, তারপরে কি লিখবে? হ্যাড, তারপরে কি লিখবে? নট, তারপরে কি লিখবে? বিন। নেক্সট কি করছো? MV3, নেক্সট বাই, নেক্সট অবজেক্ট, নেক্সট রেস্ট।
ওকে, এক্সাম্পলটা কি হচ্ছে, এ পিকচার হ্যাড নট বিন ড্রন বাই দেম। এটা হয়ে গেল আমাদের প্যাসিভ পার্ট। ওকে, প্যাসিভের নেগেটিভ হয়ে গেছে সবাইকার। সমজিৎ লিখেছিস? সমজিৎ, সুমন, ঠিক আছে, ঠিক আছে। রোল নাম্বার 3, পাস্ট পারফেক্ট টেন্সের রোল নাম্বার 3 লিখবে সবাই। দেখো, প্যাসিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্যাসিভের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়মটা কি হবে বলো সবাই? প্রথমে কি করবে? প্রথমে হ্যাড অক্সিলারি সামনে বসবে, তাই তো? বসে ফেলো হ্যাড। নেক্সট কি করছো? হ্যাডের পরে লিখবে সাবজেক্ট। প্লাস কি করবে? সাবজেক্টের পরে লিখতে হয় বিন। অ্যাকচুয়ালি এটা ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ, কিন্তু হ্যাঁ জায়গা নেই, অ্যাফার্মেটিভ বলে লিখে নেবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ বলে লিখে নেবে। এখানে কিটা দিয়ে দিলাম বিন। এবার লিখবে MV3। ওকে, প্লাস দিয়ে করো বাই, প্লাস দিয়ে অবজেক্ট, প্লাস দিয়ে রেস্ট, প্লাস দিয়ে নোট অফ ইন্টারোগেশন। ওকে, এর এক্সাম্পলটা কি হবে? লিখবে এরকম, হ্যাড এ পিকচার বিন drawn by them, শেষে নোট অফ ইন্টারোগেশন। হ্যাড এ পিকচার বিন drawn by them। লিখে ভালো সবাই। হয়ে গেছে? নেক্সট লিখবে প্যাসিভের ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স। প্যাসিভের ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের নেগেটিভ সেন্টেন্স। প্রথমে কি হবে? যেমন হ্যাড অক্সিলারি বসবে প্রথমে, তারপর হচ্ছে রুল নাম্বার 4 এটা। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন, ওকে, প্লাস MV3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস দিয়ে লিখবে বাই, প্লাস দিয়ে অবজেক্ট, প্লাস দিয়ে রেস্ট, প্লাস দিয়ে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পলটা কি হবে? লেখো সবাই, had not a picture been drawn by, দে পাল্টে হয়ে যাচ্ছে দেম, শেষে ইন্টারোগেশন। had not a picture been drawn by them, শেষে হয়ে যাচ্ছে নোট অফ ইন্টারোগেশন। লিখে ফেলো সবাই। সো আজকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পার্টটা নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ডে অন্য আরেকটা ক্লাসে অন্য আরেকটি টেন্স নিয়ে আলোচনা করব, যে টেন্সটা কোনটা রয়েছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই। Thank you.
ধরে রাখতে হয় না। দেখি ধরে রাখতে হয় না।